ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ধৃত দুই দুষ্কৃতী, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার দুটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ। বিস্তারিত জানবো, প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, এই ধৃতদের সম্পর্কে জানতে পারা গিয়েছে? দেখো, শনিবার রাত্রি 2:45 নাগাদ ভাস্কর মণ্ডল ও রাজা হালদার, যারা দুজনেই কসবা রাজডাঙ্গার বাসিন্দা, তাদের যেটা গোপন সূত্রে খবর ছিল ময়দান পুলিশ স্টেশনের তদন্তকারী আধিকারিকের কাছে, যে তারা এই দুজন ধর্মতলা বাস স্ট্যান্ডের ওখানে গেছিল এবং সেখান থেকে যে মূলত দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও 6 রাউন্ড গুলি তারা পাচারের ছক ছিল এবং তখনই কিন্তু তাদের হাতে নাতে ধরে। এবং ইতিমধ্যে পুলিশের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা জানার চেষ্টা করছেন যে মূলত তাদের কাছে কি করে এই অস্ত্রগুলো এলো এবং আরো কত অস্ত্র তাদের কাছে মজুদ আছে কিনা, এবং এদের পেছনে কারা রয়েছে পুরো বিষয়টা জানার চেষ্টা করছে ময়দান থানার তদন্তকারী আধিকারিকরা। সমাজটা ধন্যবাদ। নজর রাখবো আবহাওয়ার খবরে। রবিবার বিকেল থেকে ঝড় বৃষ্টির পর আজ সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আজ বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি কম। গতকালের তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি। রবিবার সন্ধে কালবৈশাখীর দাপট, কলকাতায় বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও দিনভর মেঘলা আকাশ। ছত্তিশগড়ে ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘন্টায় রাজ্যে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলবে আগামী আরও দুদিন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবারের মতো অত তীব্র বৃষ্টিপাত না হলেও সোম এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রাও বেশ কিছুটা কমে এসছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। এই বৃষ্টিপাত চললে তাপমাত্রা আরও দুদিন একই রকমভাবেই কম থাকার সম্ভাবনা রয়েছে। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে সৌজন মণ্ডল, নিউজ 18 বাংলা।